বন্ধুরা আবার বেরিয়ে পড়লাম কিছু অফবিট জায়গার সন্ধানে। তো আজকে ডেস্টিনেশন হচ্ছে কেওনঝাড়। 11টার সময় বেরোবে, সারা রাত বাইক চালিয়ে তারপরে পরের দিন সকালবেলা রাইড করবে। এটা আমার দ্বারা পসিবল। যেরকম ঠান্ডা সেরকম কুয়াশা। তো আমি আর সুপর্ণা এখান থেকে যাচ্ছি একা, তাই ডিসপ্লে খুলে চলে গেছিল। রোডটা একদম দারুণ রোড, আলাসর দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হবে। চলে এসেছিলাম, এই সেই পাহাড়ে ওঠা শুরু হচ্ছে। এতক্ষণ পর একটা খারাপ রাস্তা, তাও কিছুক্ষণের জন্য দেখতে পারলাম। তো শিমলিপাল মারাত্মক লেভেলের রোড। ওই হলুদ রঙের বিল্ডিংটাই হচ্ছে হোটেল নীলকান্ত। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মাইলস ব্রেকার বাংলা। তো আমি আছি এখন মুকুন্দপুরে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে 5:30টার সময়। আজকে আবার বেরিয়ে পড়লাম নতুন অফবিট জায়গার সন্ধানে। আজকে ডেস্টিনেশন হচ্ছে কেওনঝাড়। আজ হচ্ছে 24শে জানুয়ারি। তো 24-25 দুদিনের ট্রিপ আছে, আর 26 তারিখ রিটার্ন আছে। আমি যাদের সাথে যাচ্ছি রাজদীপদা, আগেও তাদের সাথে গেছিলাম একদিনের রাইডের জন্য। তো ভিডিওটা চেক আউট একবার করে নিতে পারো। তো যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে কত কিলোমিটার ভুলে গেছি, সম্ভবত বাড়ি থেকে বা গড়িয়া থেকে হয়তো 350-60 কিলোমিটার হবে। তো আমি ধুলাগড়ে গিয়ে তোমাদের সাথে আমি ডিটেলস বলতে পারবো যে কত কিলোমিটার হবে। তো আমি আজকে যাচ্ছি সেখানে কিছু ট্যুরিং স্পট, ওগুলোকে এক্সপ্লোর করব। আর রাজদীপরা আসবে হচ্ছে আজকে রাত্রেবেলা, 24 তারিখ রাত্রেবেলা 11টার সময় বেরোবে। সারা রাত বাইক চালিয়ে তারপরে পরের দিন সকালবেলা রাইড করবে। এটা আমার পিছনে যে আছে তার দ্বারা পসিবল হবে না বলে আমি আগেই বেরিয়ে পড়লাম। তো আজকে যাব, কিছু জায়গা ভিজিট করব, তারপরে হোটেলে যাব। একদম বিন্দাস ঘুমিয়ে টুমিয়ে পরের দিন সকালবেলা ওদের সাথে বেরোবো আবার কিছু কিছু অফবিট জায়গা ভিজিট করতে। আজকে ভেবেছিলাম যে ঠান্ডা পড়বে না, কিন্তু যেরকম ঠান্ডা সেরকম কুয়াশা, দেখেই বুঝতে পারছো। এইদিকে দেখো। তো আমি আর সুপর্ণা এখান থেকে যাচ্ছি একা কেওনঝাড় সিটি। কি করব সত্যি বুঝতে পারছি না, এখনো খুব কনফিউজ আছি। তো প্রথমে হোটেলে গিয়ে তারপর প্লেস ভিজিট করতে যাব, না আগে প্লেস ভিজিট করতে করতে হোটেলে যাব, কিছুই বুঝতে পারছি না। যদি প্রথম থেকে ট্যুরিস্ট স্পটগুলো ভিজিট করতে করতে হোটেলে যাই, কম করে হলো 70 থেকে 80 কিলোমিটার বাইক কম চালাতে হবে। কিন্তু পিছনে যে লাগেজ বাধা আছে তার জন্য একটু চাপে পড়ে যাচ্ছি। সাঁতরাগাছির টাইম হয়েছে 6:09, এখনো কুয়াশা দেখো, দারুণ কুয়াশা। সেরকম একটা না গাড়ি চালানো যাবে, কিন্তু তাও কুয়াশা আছে আর ঠান্ডাও আছে সেরকম। বন্ধুরা এখন টাইম হয়েছে 6:32। তো বাড়ি থেকে এখানে পর্যন্ত 40 কিলোমিটারের ট্রিপ হয়েছে। তো এখানে প্রায় 7 মিনিট মতন দাঁড়ালাম। তো এই যে নেক্সট মিনিট এখন টাটা বাই বাই করে এগোচ্ছি। তো বন্ধুরা সবার প্রথম আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেল নীলকণ্ঠ। তো ওখানে যাব, ওখানে ব্যাগ ঠ্যাগ রেখে তারপরে আদার সাইট সিন ভিজিট করতে যাব। তো এখান থেকে ধুলাগড় থেকে দেখাচ্ছে হচ্ছে 318 কিলোমিটার। তো এখান থেকে দেখতেই পাচ্ছ 317 কিলোমিটার, যেটা 1:32 PM পৌঁছবো। আর আমার ফোনেও দেখতেই পাচ্ছ গার্ডার লাগিয়ে যাচ্ছি, কারণ আগের বার যখন পুরুলিয়া টিপে যাইছিলাম ঠিক এই ফোনটাই ডিসপ্লে খুলে চলে গেছিল। তো আমার মতে বলে ফোন চেঞ্জ করার থেকে ভালো তুমি রাইড করো, বেকার দামি ফোন কিনে কি লাভ হবে। তো একটা ফোন কেনার দরকার, এখন এতে কাজ চলে যাচ্ছে বলে চেঞ্জ করার সেরকম প্রয়োজন মনে করছি না। তো
এইটাই হচ্ছে আমার সেই ফোন। পুরুলিয়া ট্রিপে যখন আসছিলাম তখন টালিগঞ্জের মধ্যে ডিসপ্লেটা খুলে কোথায় পড়ে গেছে জানি না। আর যখন এরা ডিসপ্লে লাগিয়েছি তো দোকান থেকেই বলে দিয়েছিল যে এরকম যদি আবার রাইড করো আবার ডিসপ্লে খুলে পড়ে যাবে, যার জন্য আমি এই গাদা লাগিয়ে এখানটা লাগিয়েছি, কারণ এই জায়গাটা প্রচণ্ড ভাইব্রেট করে। আর এখান থেকে আমাকে কয়েকজন বলেছিল যে এখান থেকে এই ফোনটা লাগিয়ে যাচ্ছ তোমার ভালো হচ্ছে, কিন্তু আমরা স্পিডোমিটারটা দেখতে পাচ্ছি না। তো এইটা আমার পক্ষে সত্যি খুবই উপকার হয়, একদম এই ভিজিবিলিটিটা আমি পাই। বারবার করে মাথা নিচু করে সামনের দিকে তাকাতে হচ্ছে না। এই লোকেশনটা, ফোন রাখার লোকেশনটা আমার সত্যি দারুণ। এই সেই কোলাঘাট ব্রিজ, রোডটা দিয়ে যাচ্ছি NH16। রোডটা একদম দারুণ রোড, একদম পুরো মাখনের মতো রোড। এই চলে আসলাম ডেবরা টোল গেট। এখনো পর্যন্ত 116.8 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছি, আর টাইম হয়েছে 7:34 টাইম হয়েছে। বাদিকে দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নেওয়া যাক। পিলিয়নের চায়ের নেশা উঠেছে। এই চা খাওয়ার জন্য একটু হল্ট দিলাম, সত্যি খুব ঠান্ডা লাগছিল। 120 কিলোমিটার পর একটা টি হল্ট হলো। টাইম হয়েছে 7:53। অনেকে রাইডে বেরিয়েছে আজকে, কালকে সরস্বতী পুজো ছিল বলে অনেকেই রাইডে বেরোয়নি, কিছু অনেকে বেরিয়েছে। 24, 25 প্লাস আবার 26 তারিখ ছুটি। এই বাদিক দিয়ে খড়গপুর, তা গুগল বাবা খড়গপুর দিয়েই দেখাচ্ছে। আর সোজা বালাসর দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হবে। বালাসর দিয়ে গেলে 100 কিলোমিটার বেশি হবে, আর এদিক দিয়ে গেলে 100 কিলোমিটার কম হবে। 100 কিলোমিটার মানে অনেক বেশি। এই ঘুরে এবার বাদিক নিয়ে নেব বাহারাগড়া রোড। NH16 বাদ দিয়ে এখন NH49 ধরে যাচ্ছি। যদি বালাসর হয়ে যেতাম না, ওখান থেকে শিমলিপাল ফরেস্ট হয়ে নিয়ে যেত। সেখান থেকে হাতি রোড ক্রস করতে যায় প্রায় সময়, কিন্তু প্রায় সময় দেখা যায়। সেই চিন্তা ভাবনা করে 100 কিলোমিটার বেশি গিয়ে লাভ নেই, এর ভিতর দিয়েই যাই আপাতত। সেই লেভেলের রোড, দারুণ লাগছে, তো সত্যি দারুণ লাগছে। ভুল রাস্তায় চলে এসেছিলাম, জামসোলা হয়ে রোডটা দেখাচ্ছে, আর আমি সোজা জামশেদপুর হয়ে রোডটা নিয়েছিলাম। এখান থেকে হয়তো নিয়ে যাওয়া যেতে পারে। চল, হয়ে গেছে। হ্যাঁ, ঠিক মতন দেখতে পারলাম বলে, নাহলে আবার সেই 5 কিলোমিটার সামনে গিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আসতে হতো। এই যে রাস্তাটা নিলাম, এখান থেকে 152 কিলোমিটার দূর যেই হোটেলটা নিয়েছি, হোটেল নীলকান্ত। তো বন্ধুরা, এখন সকাল 10:03 বাজে। তো এখন ব্রেকফাস্ট করার টাইম। তো জায়গাটা আছে মানভঞ্জ সম্ভবত, সেটাই বললো। তো এখন এই ব্রেকফাস্ট হচ্ছে রুটি, এ হচ্ছে তরকা, এটা হচ্ছে হোয়াইট বাটার। আমার ঠিক আছে না? ঠিক আছে তো, बहुत अच्छा है। সাই হোটেল, বসো। তো এখন টাইম হয়েছে সকাল 10:27। যাই হোক, আবার এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। মাইকের তারটা খোলা আছে, চার্জারের তার দেওয়া আছে বলে জানি না সাউন্ডটা কীরকম হবে। এখন আবার বন্ধ করছি। ওই দেখো পাহাড়, পাহাড় দেখতে পেলাম। এই সেই পাহাড়ে ওঠা শুরু হচ্ছে। আমার পিছনে যে বসে আছে তার আজ পর্যন্ত বাইকে করে পাহাড় এক্সপিরিয়েন্স হয়নি।
তো এই প্রথম তার বাইকে করে পাহাড়ে এক্সপিরিয়েন্স হবে। পুরুলিয়ায় যাওয়া হয়েছিল কিন্তু সেরকম একটা পাহাড়ে রাইড করা হয়নি। এখান থেকে দেখো কিরকম লাগছে, দেখো উফ, সত্যি অনেকদিন পর পাহাড়ের দর্শন পেয়ে সত্যি খুব ভালো লাগছে। প্রথম বছরের প্রথম পাহাড়, উড়িষ্যার পাহাড়। ময়ূরভঞ্জ পুলিশ স্টেশন, মা দর্শনী টেম্পল মন্দিরটা। এত কিছু বাধা দেখে মনে হচ্ছে অনেকের মনের কামনা পূরণ হয়েছে। সত্যি জায়গাটা খুবই অসাধারণ লাগছে আমারও, প্লাস আমার পিলিয়নেরও। রোডটা চওড়া করা হচ্ছে, ব্লাস্টিং জোন। এতক্ষণ পর একটা খারাপ রাস্তা, তাও কিছুক্ষণের জন্য দেখতে পারলাম। এটা খারাপ, কিছু মাস পর রোডটা একদম দারুণ হয়ে যাবে। এই ফ্লাইওভারের কাজ চলছে, রোডের কাজ চলছে, যার জন্য ওরকম হাই থেকে ওরকম রাস্তা। রাস্তার কাজ চলছে, যার জন্য মাঝে সাঝে এরকম কিছু কিছু জায়গায় রাস্তা এরকম খারাপ পাওয়া যাচ্ছে। তো এখন আমরা আছি যোশীপুরে। এই যোশীপুর ক্রস করলাম এখান থেকে কেওনঝাড় 64 কিলোমিটার। আর এখন টাইম হয়েছে প্রায় 12টা, 1 মিনিট বাকি আছে 12টা বাজে। ওয়েলকাম টু শিমলিপাল। এই শিমলিপাল ফরেস্ট, বালাসর দিয়ে যদি যেতাম শিমলিপালের আরও ভিতর দিয়ে নিয়ে যেত। এই শিমলিপাল জায়গাটা খুবই সুন্দর শুনেছি, একবার শিমলিপাল এসে থাকার ইচ্ছে আছে। এখানে এসে যদি সাফারি করে দারুণ অনুভব হবে। আর এটা অনুকূল ঠাকুরের মন্দির শিমলিপালে। ভারত পেট্রোলিয়াম পেয়েছি একটা, দেখি স্পিড আছে কিনা। 102 টাকা .78 হ্যাঁ হয়ে গেছে। পেট্রোল ভরানো হয়ে গেল মানে নিশ্চিন্তায় এখন রাইড করতে পারবো। আর প্রচণ্ড গরম লাগছে, দাঁড়িয়ে যে উইন্টার লাইনার খুলবো তারপরে রেন লাইনার খুলবো সেটা ইচ্ছে করছে না। আর এত ধুলো, দেখি আর কিছুটা তো বাকি আছে। এখন টাইম হয়েছে 12টা 14। কুইটা, এই জায়গাটার নাম হচ্ছে কুইটা। কুইটা থেকে পেট্রোলটা ভরলাম, KUITA, কুইটা। ঠিক বললাম কিনা একবার বলে দিও। কুইটা থেকে পেট্রোল ভরে নিলাম। এখান থেকে এখনো পর্যন্ত 55 কিলোমিটার দূর আছে। বেশি স্পিডও নিতে পারছি না, বাই চান্স কোথায় থেকে ক্যামেরার ফুটেজ নিয়ে মেসেজ করে দেবে স্পিড লিমিট এত ছিল, এত চালাচ্ছি, 2000 টাকার চালান পাঠিয়ে দেবে। ওর থেকে ভালো আমি একটু আস্তে আস্তে যাচ্ছি। আর রোডটা সেই লেভেলে দারুণ লাগছে সত্যি। ওফ, ড্রোন শট নিতে ইচ্ছা করছে না, কারণ কিছু কিছু টুরিস্ট স্পটে যাব যেখানে ড্রোন শট নেওয়ার খুবই প্রয়োজন পড়বে। ওরে বাবা রে, মারাত্মক লেভেলের রোডের কাজ চলছে। আর তার মধ্যে ফ্রিতে প্রচুর পাউডার। গরমও লাগছে, জ্যাকেটটা খুললেই পাউডারগুলো পুরো গায়ে লেগে যাবে, যার জন্য রেনকোটটা খুলছিও না। রোডটা দেখতে পাচ্ছ কিনা জানি না তোমরা,
সিচুয়েশনটা একবার দেখো, ধুলোয় ধুলোময় হয়ে গেছে। কিরকম ধুলো, এই কিছুক্ষণ আগে জল ছিটিয়ে গেলে এক্ষুনি নিমিষে শুকিয়ে গেল। আরে তারা, দেওঘর এখান থেকে 175 কিলোমিটার দূর। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 8.2 কিলোমিটার। কেওনঝাড় বাদিক দিয়ে দেখাচ্ছে, বাদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। ওয়েলকাম টু কেন্দুঝাড়গড়। এখান থেকে আমাদের হোটেলটা 5 কিলোমিটার দূর। এই কেওনঝাড় বাস স্ট্যান্ড, কেওনঝাড় টাউনের মধ্যে চলে এসেছি। এখান থেকে হোটেলটার ডিস্টেন্স হচ্ছে 1.3 কিলোমিটার। সামনে গিয়ে বাদিক। ওই হলুদ রঙের বিল্ডিংটাই হচ্ছে হোটেল নীলকান্ত। বাবা, এখন বাইকটা এখানে পার্ক করে দিলাম, পরে কিছুক্ষণ পর বেরিয়ে যাব। এই হচ্ছে এন্ট্রান্স। না, প্রথমে এই ওয়াটারফলে যাওয়ার ইচ্ছা আছে, ভীমকুণ্ড। এখন পরিষ্কার হচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেল রুম। যাচ্ছি ভীমকুণ্ড ওয়াটারফল।